তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে কিভাবে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে আপনি আপনার যে জমির ইনফরমেশন চেক করবেন। তো জমিটা কার নামে আছে, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। তো আমি মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আর কম্পিউটার দিয়ে কিভাবে চেক করবেন তো সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে কিভাবে আপনি দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে আপনার জমির ইনফরমেশন দেখবেন বা বের করবেন। তো চলো, তো বন্ধুরা চলে আসলাম আমার কম্পিউটার হোম স্ক্রিনে। এখান থেকে কি করতে হবে, প্রথমে একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আমি সার্চ করব বেঙ্গলির ভূমি gov.in। তো এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ভূমি রিলেটেড সব ধরনের কাজ করা যায়, যেমন মিউটেশন করা, জমির ইনফরমেশন দেখা, তারপর আপনি কম্পিউটার পর্চা কিভাবে ডাউনলোড করতে হয়, তো সবই এই ওয়েবসাইট থেকেই হয়। তো আমি দেখে দিচ্ছি কিভাবে দাগ নাম্বার বা খতিয়ান নম্বর দিয়ে কিভাবে আপনি আপনার যে জায়গাটা আছে সেটা কতটুকু আছে এবং কী পজিশানে আছে সেটা আপনি দেখতে পারেন। এখান থেকে ম্যাপ ম্যাপ যেটা আছে সেটাও আপনি ভিউ করতে পারেন। তো আমি প্রথমে কম্পিউটার কীভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে আপনি এই সেম কাজটাই করবে। তো এখানে আসার পর এখানে আপনার একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড, আপনার ইমেল আইডি দিয়ে একটা এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এখানে আমি আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট এখানে পড়ছে। তো এইখান থেকে আসার পর এখান থেকে নো ইওর প্রপার্টি এর উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটা রিফ্রেশ হবে, হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। তো ডিস্ট্রিক্ট এখানে নিচের দিকে আসবো। ডিস্ট্রিক্ট এখানে সাউথ 24 পরগনা আছে আমার, তো সেই জন্য সাউথ 24 পরগনাতে ক্লিক করব। তারপরে এখান থেকে ব্লক সিলেক্ট করতে হবে আপনি কোন ব্লকের অন্তর্গত। তো এখানে যেহেতু আমি 4 নম্বর এই বিষ্ণুপুর, তো এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জমিটা কোন মৌজার মধ্যে অন্তর্গত সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যে মৌজা সিলেক্ট করব সেটা হচ্ছে গাংরাই মৌজা, যেটা হচ্ছে মৌজা নাম্বার হয়, নাম্বার হচ্ছে 122। তো 122 আমি দেখব কোথায় আছে। এই যে 122 এখানে পেয়ে গেছি গাংরাই। তো এটাতে উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি দুটো জিনিস দিয়ে দেখতে পারেন, একটা হচ্ছে প্লট নাম্বার আর একটা হচ্ছে খতিয়ান নম্বর। তো এখানে যেহেতু আমার খতিয়ান নম্বর আছে তো খতিয়ান নম্বর এখানে দিয়ে দেবো। যেমন এটা 633 দিলাম। দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা যেমন আছে বড় হাতের ছোট হাতের তেমনই দিতে হবে। তো এখানে আমি বড় হাতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভিউয়ের উপর ক্লিক করব। ভিউয়ের উপর ক্লিক করলেই এখানে কার নামে জমি, কতটা জমি সব এখানে চলে আসবে ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছি নাম চলে এসছে, এখানে ব্যক্তির নাম চলে এসেছে, একর কতটা একর সেইটা চলে এসছে। তো এখানে যে দাগ নম্বর সেই দাগ নম্বর দেখাচ্ছে, আর জমিটা কি ডোবা আছে। তো এই ডোবা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে খুব সহজেই আপনি কম্পিউটার থেকে বের করতে পারেন। এবার আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে দেখবেন এই যে সেম প্রসেসটাই। তো মোবাইলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে আপনি করে নিতে পারেন। তো আমি মোবাইল হোম স্ক্রিনে দেখে দিচ্ছি। চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে যে সফটওয়্যার আমাদের প্রয়োজন পড়বে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে বাংলার ভূমি। তো এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই সফটওয়্যারটার ইন্টারফেস এইরকম। তো এই সফটওয়্যারটা ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানেও আপনারা যে আইডি দিয়ে আপনারা গুগল ক্রোমে করবেন সেই আইডি এখানে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর এখানে আমার লগ ইন করা আছে। লগ ইন করার পর এই খতিয়ান, প্লট এবং ম্যাপ ইনফরমেশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটা অপশান ওপেন হয়ে যাবে। প্রথমে সেম প্রসেসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট এখানে সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা সেটা দিয়ে দিলাম। এখানে ব্লক নাম্বার সিলেক্ট করতে হবে। ব্লক যেহেতু গাংরাই দেবো সেহেতু গাংরাই এখানে দেখব কোথায় আছে গাংরাই, বিষ্ণুপুর এখানে 1 দিয়ে দিলাম। তারপর মৌজা, মৌজা হচ্ছে গাংরাই। তো এখান থেকে 122 নম্বরে কোথায় গাংরাই আছে সেটা দেখতে হবে।
তো গাংরাই রসখালি গাংরাই তো গাংরাই এখানে চলে এসেছি 122। তো এই যে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর সাবমিটের উপর ক্লিক করব। সাবমিটের উপর ক্লিক করলে এখানে দুটোভাবে আপনি ইনফরমেশান দেখতে পারেন, একটা হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে, একটা হচ্ছে প্লট নাম্বার দিয়ে। তো এখানে খতিয়ান নাম্বার দিয়ে যেহেতু দেখবো, তো সেহেতু আমি দিয়ে দিলাম খতিয়ান নাম্বার, দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে এইরকম একটা সুন্দর খতিয়ান নম্বর, কার নামে জমি, তার বাবার নাম কি, রায়তের নাম কি, এবং তার কি জমি আছে সেটা এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি 653 নম্বর একটা দাগ আছে, সেটা বাস্তু আছে, আর একটা হচ্ছে 654 আছে, সেটা হচ্ছে ডাঙ্গা আছে। তো এইখান থেকে খুব সহজেই এই অ্যাপস থেকেও আপনারা দেখে নিতে পারেন এইভাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি।